এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের বর্তমান বক্তব্য রাখবে, এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের সিজারুল ইসলাম নবাব সাহেব। উনি আমাদের প্রধান মেহমান। এবং এই হচ্ছে মনু। এই যে এলাম আমি। যাই হোক, আমাকে দেখতে তেমন একটা ভালো লাগতেছে না, চেহারা কালো হয়ে গেছে। আচ্ছা, আমার দর্শকদেরকে কিছু একটু খোও, তুমি কি কইতে চাও? এই যে এইখানে যে অনেক জিনিস আছিল, আমি যে তুমি যে একটু আগে বললা যে এসব জিনিস নেওয়া ঠিক হয়েছে না, আসলে কি ঠিক হয়েছে এগুলো নেওয়া? এইখানে চাই গো, এই যে এইখানে তুমি মনে করতেছে কেউ দেখতেছে না, ভিডিওটা গেলে অনেকে দেখবো। আসলে কি ঠিক হয়েছে? আসলে আমাদের এই টেকারঘাট নীলাদ্রি একটা অনেক সুন্দর একটা দৃশ্য। এখানে অনেক কিছু দেখার মতন আছে, কিন্তু আমাদের এখানে অনেক কিছু ছিল এক সময়, কিন্তু এগুলি দেখা গেল যে অনেক সময় অনেক কোম্পানির লোকেরা তারা এগুলি একটু উঠে নিয়ে গেছে। কিন্তু আজকে যদি এগুলি আমাদের এখানে থাকতো, দেশ বিদেশের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষগুলো পর্যটক আসে দেখার জন্য। এই যে দেখেন, এই যে পিছনে কত মানুষ, এই যে দেখেন কত মানুষ, শত শত মানুষ দেশ বিদেশ থেকে পর্যটক আসে মানুষ দেখার জন্য। আজকে যদি এগুলি থাকতো তাহলে আমাদের এই সুনামগঞ্জ জেলার এবং তাহেরপুর থানার একটা ঐতিহ্য, বা এগুলি মানুষ দেখার জন্য আসে, অনেক সিনারি টিনারি করে বা অনেক কিছু জাদুঘর হিসাবে এগুলি থাকলে হইলে আমাদের কাছে অনেক দৃশ্যটা দেখতে অনেক সুন্দর দেখা গেল। এবং বিভিন্ন মানুষ এখানে বিভিন্নভাবে আসে, হ্যাঁ, সিনারি করার জন্য। কিন্তু আজকে এগুলি থাকতো জাদুঘর হিসাবে, এগুলি তুলে ধরা হইতো আর মানুষ দেখে অনেক আনন্দ পাইতো। এই জন্য আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, আসলে উনি একজন মসজিদের ইমাম সাহেব, তার কথা গুরুত্ব সহিত নেওয়া আমাদের উচিত। এবং পাশে আমাদের নাথিং টু সে। হ্যাঁ, ওকে ওকে, আরেকটা বন্ধু আছে, সে ক্যামেরা আসবে না, সে আমার ছোটোবেলার ফ্রেন্ড। আরও অনেককেই মিস করতেছি ঈদের আনন্দতে, সত্যি কথা বলতে। যেমন বিশেষ করে হাফিজ শাফি এবং আমার আরেকজন বাল্যকালের বন্ধু এবং ক্লাসমেট আব্দুল হান্নান বাবুল বয়াতি। তো তাদেরকে আমি খুব মিস করতেছি। এই যে দেখেন কত মানুষ আসছে এখানে, গতকালকে আরও বেশি ছিল, আজকে একটু কম। তো তাদেরকে খুব বেশি মিস করতেছি আমি। ওয়ালাইকুম সালাম। তাদেরকে খুব বেশি মিস করতেছি। আমরা এই স্থানটাতেই প্রতি ঈদে আমরা আসি এবং আনন্দ করি। এটা আমাদের এলাকা, আমাদের মাতৃভূমি। আমরা আমাদের এলাকাকে খুব ভালোবাসি এবং এই পর্যন্ত ছোটো ছোটো সময় থেকে দেখে আসতেছি, কিন্তু এখনও মন ভরেনি আমাদের এলাকা দেখে। এখন বুঝতে পারেন আপনারা বুঝতে পারেন কতটুকু সুন্দর আমাদের এলাকা। আল্লাহ তাআলা এই একটা বড় নিয়ামত। দেশ বিদেশ থেকে অনেক লোক আসে আমাদের এলাকা দেখার জন্যে, নীলাদ্রি। তো আর বাকি যারা দেখতেছেন হয়তোবা অনেক কমেন্ট করবেন, আমার জানা নেই আপনারা কি কমেন্ট করেন। আশা করি ভালো কমেন্টই করবেন। আর যদি কিছু খারাপ, যদি কিছু বইলা থাকে এইটাও বলবেন, কোনো সমস্যা নেই। সমালোচনা সহ্য করার অভ্যাস আমার আছে, এটা স্বাভাবিকলি আমি নেই। আগে তেমন একটা ছিল না, তবে এটা এখন ইজি হয়ে গেছে, কারণ এটা আপনারাও বুঝতে পারবেন সময়ের, অর্থাৎ বয়সের সাথে সাথে এটা হয়ে যাবে সকলেরই। ও যেটা বলতেছিলাম, যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখবেন আমার প্রোফাইলে ভিডিওটা আপলোড করা হবে, আপনারা প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন। আর কিছু বলতে চাও? না, ওকে, এখানেই শেষ করতেছি। আর এখানে একটু ভিডিও দেখেন, যে এখানে অনেক মানুষ, সকলেই নীরবে বসে আছে, তারা পরিবেশ দেখতেছে। আর এই হচ্ছে নৌকা, নৌকাটা দেখা যায় কিনা, এই যে নৌকা। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, ঈদ মোবারক।